ব্রকলি এবং ক্যাপসিকামের তো অনেক রেসিপি হয়, কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন চটপটা একটা রেসিপি। এভাবে বানিয়ে নিলে আপনারা এক থালা ভাদুর এই রেসিপি দিয়ে খেয়ে নিতে পারবেন। এই জন্য আমরা নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, ব্রকলি আর বেগুনগুলোকে আমরা কেটে নেব। ক্যাপসিকামগুলোকে ডাইস করে কেটে নেব, টমেটো ডাইস করে কেটে নেব, পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নেব, ডাইস করে কেটে নেব। এরপর আমরা একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমরা ডাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার আমরা বেগুনগুলো দিয়ে দেব, বেগুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে আমরা এখন ব্রকলিগুলি দিয়ে দেব, ব্রকলি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমরা ডাইস করে কেটে রাখা ক্যাপসিকামগুলি দিয়ে দেব, দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর আমরা লবণ দিয়ে দেব, লবণ আমরা একটু শেষের দিকে দিয়েছি, কারণ আগে লবণ দিলে সবজির পানি ছেড়ে দেয়। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। ডাইস করে কেটে রাখা টমেটোগুলো শেষের দিকেই দেব, কারণ আগে টমেটো দিলে টমেটো থেকে পানি ছেড়ে দেয়। শেষের দিকে দিলে টমেটোগুলো একদম সটে থাকে। এজন্য এখন আমরা ২ চামচ সয়া সস দিয়ে নেড়ে চেড়ে নেব একটু চটপটা হওয়ার জন্য। সয়া সস দিলে খেতেও ভালো লাগে, একটু চটপটা হয়। এবার একটা থাল দিয়ে আমরা ঢেকে দেব, কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আমরা নেড়ে চেড়ে নেব। এবার একটু ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নিলেই রেডি আমাদের চটপটা ব্রকলি এবং ক্যাপসিকামের রেসিপি। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন চ্যানেলটিকে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আমাদের